হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার একটি নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার সকাল ওই 11টার মতো বাজে, যাচ্ছি একটু লুলুতে। গ্রসারি তো নেবই, তার সাথে একটি বিশেষ কাজের জন্যও যাচ্ছি। তো চলুন আপনাদের ওখানে গিয়েই জানাই যে এই বিশেষ কাজটি কী। এই যে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, এই যে পৌঁছেও গেছি। তো বিশেষ কাজটি হলো, আমার যে পুরনো ফ্রিজটা ছিল সেটা বেশ কিছুদিন ধরে ভীষণ সমস্যা তৈরি করছে। তো আজ দেখতে যাচ্ছি একটি নতুন ফ্রিজ। লুলুতে যেহেতু গ্রসারি বা এই সবের সাথে সাথে ইলেকট্রনিক জিনিসও খুব ভালোভাবে পাওয়া যায়, তাই আমরা দেরি না করে লুলুতেই চলে এলাম। তো এই দেখুন চলে এসেছি, ফ্রিজ সেকশানে যাচ্ছি। আর এখানে অনেক রকমের ভেজিটেবল চপারও রাখা আছে। তো চপারগুলোও দেখছিলাম, আমারও একটি চপারের খুব প্রয়োজন। মানে খুব তাড়াতাড়ি এগুলোতে পেঁয়াজ চপ করা যায়, সবজি চপ করা যায়, সেজন্য আমিও দেখছিলাম। আজকে পরের দিন হাজব্যান্ড অফিস থেকে এসেই ফ্রিজটা দিয়ে গেছে ডেলিভারি, তো এটাকে আনবক্স করছে। আমার একার পক্ষে তো আনবক্স করা একেবারেই সম্ভব নয়, তো হাজব্যান্ড অফিস থেকে এসেই আনবক্স শুরু করে দিয়েছে। আর এখন যেহেতু গরমকাল, ফ্রিজ ছাড়া এক মুহূর্তও চলবে না, তো সেই জন্যই আরও তাড়াতাড়ি বললাম যে এটাকে সেট করে দেওয়ার ব্যবস্থা করো। আর আমাদেরকে ওরা জানিয়ে দিয়েছিল যে এই ফ্রিজের যে বক্সটা আছে এটাকে 1 সপ্তাহ মতো রেখে দিতে। এই যে এটার ফাইনাল লুক, আমরা একটু স্টিল কালারেরই নিয়েছি। আর এখানে ওই রকম আমাদের দেশের মতো কালারফুল যে ফ্রিজগুলো হয় এগুলো একেবারেই পাওয়া যায় না। সবই এরকম স্টিল কালার অথবা গ্রে কালার, হোয়াইট কালার, ব্ল্যাক এই রকমই পাওয়া যায়। আমি তো প্রথমেই এই স্টিকারগুলোকে খুলছিলাম, কারণ এইগুলো না খুললে ফ্রিজটাকে একেবারেই ওপেন করা যাবে না। যেহেতু আমরা 1 সপ্তাহ জিনিসপত্র নিয়ে চলে আসি, তো খুবই সমস্যা হয় ফ্রিজ খারাপ হয়ে গেলে বা ফ্রিজ অফ থাকলে। তো সেই জন্য আরও তাড়াহুড়ো শুরু করেছি। দেখুন কেন ফ্রিজটা চেঞ্জ করতে হলো সেটাও আপনাদের দেখিয়ে দিই। কীভাবে সবজিপাতিতে এরকমভাবে বরফ জমে যাচ্ছিলো একবার দেখুন, দিয়ে সমস্ত যে সবজিপাতি ছিল সব নষ্ট হয়ে যাচ্ছিলো। এই যে শশার মধ্যে দেখুন কী পরিমাণ বরফ জমে গেছে। এইভাবে আমাদের প্রায় 2-3 সপ্তাহ সবজি এরকম ফেলে দিতে হয়েছে। খুব খারাপ লাগছিল, তো তাই তড়িঘড়ি করে এইভাবে আমরা ফ্রিজটাকে চেঞ্জ করে নিলাম। ফ্রিজটা যখন নেওয়া হয় তখনই আমরা জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আপনারা কি কাউকে পাঠাবেন এই জিনিসগুলো সেট করার জন্য বা এটা আনবক্স করার জন্য। তো ওনারা বলে দিয়েছিলেন যে না, এখান থেকে কাউকে পাঠানো হবে না, আমরা শুধু ডেলিভারি করে দেবো, বাকি আপনাদের সব কিছু করে নিতে হবে। ফ্রিজের সব জিনিসপত্র আমাদের ট্রান্সফার করা হয়ে গেছে। এবার শুধু এই ফ্রিজের দুটো হ্যান্ডেল, মানে ওপরের আর নিচের এই দুটো হ্যান্ডেল সেট করে নিলেই ফ্রিজটা একদম রেডি হয়ে যাবে। হাজব্যান্ড অফিস থেকে আসার পথে আজ নিয়ে এসেছিলো ইলিশ মাছ। তো এটা একদম বরফ হয়েছিল, মানে প্রচণ্ড পরিমাণে ফ্রোজেন হয়ে রয়েছে। তো এখনও এটা মানে বরফটা একেবারেই ছাড়েনি। তো আমি কি করব, এটাকে একটু মানে এখান থেকে আমি 3 পিস মতো নিয়ে নেবো, আর বাকিটা আমি রেখে দেবো। এই যে দেখুন এখানে বে অফ বেঙ্গল লেখা আছে। তো মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। আমি এত ভালো ইলিশ মাছ এই প্রথমবার খেলাম এখানে। আর এই ইলিশ মাছের দামটাও বেশ অনেকটাই নিয়েছে। তবু মাছের দাম যাই হোক, মাছ যদি খেতে ভালো হয় তো কোনো কিছুই মনে হয় না। ইলিশ মাছটা খেতে ভীষণ ভালো ছিল। এই যে 3 পিস মতো এখানে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি একদম। আর বাকি ওরা আঁশ-টাশগুলো একেবারে ছাড়িয়ে দেয়নি, শুধুমাত্র মাছটা কেটে দিয়েছে। এবার নুন হলুদ মাখিয়ে শুধু মাছটা ভেজে নেবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। ফ্রিজটা সেট করতে করতে আমাদের অনেকটা রাত হয়ে গেল, তো তাই তাড়াতাড়ি করে ভেজে নেব। আর বাকি রান্না মোটামুটি আমি করেই নিয়েছিলাম।
এই যে মাছ এখানে ভেজে তুলে নিয়েছি, বেশ কড়া করেই একটু ভেজেছি। ইলিশ মাছ একটু কড়া করে ভেজে খেতেই ভালো লাগে। এখন তিনজনে মিলে ডিনার করে নেবো, কারণ আমার মেয়েও এখনও খায়নি। এই যে এখানে থালাটা সাজিয়ে নিয়েছি একটু ভাত, ডাল, একটু ভেন্ডি আলু ভাজা, আর তার সাথে ইলিশ মাছ ভাজা। আজকে ডিনারে আর রুটি নয়, ইলিশ মাছ ভাজা যেহেতু আছে তাই একদম ভাতেই চলে গেলাম। তাহলে চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার, বাই।